শুভ দুপুর সব বন্ধুরা, কেমন আছো? দেখো, আমি চলে এসেছি তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে। সেটা হচ্ছে, আমার একটা বাড়িতে প্রবলেম হয়েছিল। প্রবলেমটা হচ্ছে, আমার যে গরু, সেই গরুটা আজকে খাবার খেতে যেয়ে পড়ে গেছিল একটা নালিতে। তাই আমরা সবাই মিলে চলে এসেছি সেই গরুর কাছে। আমি, আমার ছোট ছেলে, আমার ছোট বৌমা খুশি, আমার বান্ধবী অঞ্জলি আর গোলু। দেখো, আমরা সবাই মিলে এখানে চলে এসেছি। এই কারণে গরুর ডাক্তারকে ফোন করেছিলাম। গরুর ডাক্তার বলল আমি এখন আসতে পারবো না। তো কি প্রবলেম হয়েছে বলো। তো বললাম এই ব্যাপার, আমাদের গরুটা নালিতে পড়ে গেছিলো। তো বলল ঠিক আছে, একটু গরম ছ্যাঁক দাও আর ওকে গরম জলে একটু স্নান করাও, করিয়ে তারপরে আস্তে আস্তে দেখবে ও নিজে নিজে উঠে যাবে, তখন ওকে বাড়িতে নিয়ে চলে যাবে। সেই কারণে আমরা ওই একটু গরুকে ছ্যাঁক দিচ্ছি আগুন জ্বালিয়ে। আর এদিকে খুশি আর গোলু ওরা দুজনে মিলে কুল পাড়ছে, আর আমরা ওদিকে গরুকে ছ্যাঁক দিচ্ছি। আরেকটা কথা হচ্ছে, আমি না ছিলাম না গরুটা যখন পড়ে গেছিলো। তো এইখানকারই একটা দাদা, ও স্নান করতে এসে দেখে যে গরুটা পড়ে গেছে, দিয়ে আমাকে ফোন করেছে যে দেখো কাদের গরু পড়ে গেছে, মনে হয় তোমাদের গরু। তো হ্যাঁ, আমি এসে দেখছি আমাদেরই গরু। তো সেই কারণে আবার আমিও সবাইকে ফোন করলাম, করার পরে আমরা সবাই এখানে এসেছি। দেখো, এই দেখো গরুটা, আমার ছোট ছেলে আর এই যে আমার বান্ধবী, ওরা অনেকক্ষণ ধরে গরুটাকে ছ্যাঁক দিল। দেওয়ার পরে ওরা একটু কুল ঠুল পাড়ছে। তো গরু তো, ওরা তো বোঝে না যে কোথায় যাব না যাব, ওরা খাবার যেখানে দেখে সেখানেই যায়। তো পড়ে গেছে, যাই হোক, এবার আমাদেরকে তো ওখান থেকে ওকে সুস্থ করে বাড়ি নিয়ে আসতে হবে। তো এরপরে আমরা দেখবো যে ঘরে আমাদেরকে খুশি ফোন করেছিল যে তোমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসো, তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো। তো জানি না আমাদের ঘরে কি সারপ্রাইজ দেবে। তো আমরা এবার চেষ্টা করছি, এই যে গরুটাকে উঠানোর, উঠে গেছে আর এই যে নিয়ে বাড়ি যাচ্ছি। এদিকে খুশি আমাদেরকে বলেছিল সারপ্রাইজ দেবে, ওটাও ভাবছি যে কি জানি কি সারপ্রাইজ দেবে। তো চলো আমরা সবাই যাই, দেখি খুশি কি সারপ্রাইজ নিয়ে বসে আছে। বন্ধুরা, তোমরাও এসো আমাদের সাথে, কেমন? গরু তো আমার ঠিকই আছে, তাহলে আর টেনশন নেই। গরুটা পড়ে গেছিলো এমনভাবে, খুব চিন্তা হচ্ছিল। এই যে, ও দেখো খুশি সারপ্রাইজ মানে ফুচকা, ফুচকা বানিয়েছে। এবার আমরা সবাইকে ডেকেছে যে ফুচকা খাওয়ার জন্যে, কিন্তু আমাদের এটা জানতাম না যে ও ফুচকা বানিয়েছে। চলো দেখি ফুচকাটা এবার কেমন খেতে হয়, কেননা ও তো কখনো বানায়নি, এই প্রথম, ফার্স্ট টাইম। তো ও দু রকমের ফুচকা বানিয়েছে, এই কারণে যে ও একটা টক খেতে পারবে না, কেন ওর ওষুধ চলছে, সেই কারণে ও টক খেতে পারবে না। সেই জন্যে ও একটা মিষ্টি ফুচকা বানিয়েছে দই দিয়ে। আর আমরা এই যে সবাই এসেছি ফুচকা খাওয়ার জন্যে। দেখো, এই যে আমার ছোট ছেলে আর খুশি সব রেডি করছে আমাদেরকে দেওয়ার জন্যে। তো সব কিছু রেডি হয়ে গেছে, এই যে আমিও চলে আসলাম, এই রেডি করে দিয়েছে যখন, তো আমি ভাবলাম তুমি বসো, আমি এবার দিয়ে দিই। আর আমাদের পাশের বাড়ি নিতিন, মানে আমার ছোট ছেলের বন্ধু, ওর বউ, ওরাও খুব ভালো। ওরা কিছু হলে ওদের বাড়িতে সবসময় আমাদেরকে ডাকে। তো সেই কারণে ওদেরকেও ফুচকা, তো ওর জন্য ডাকা হলো যে চলে আয়, সবাই মিলে খাবো ফুচকা। ওরাও চলে এসেছে। আর ওর একটা বন্ধু আছে, মানে অঞ্জলি, এই যে গোলু আর অঞ্জলির ছেলে রাহুল, এই যে চলে আসছে। কিন্তু ও কখনো ব্লকে আসে না, ও আমাদেরকে সব কিছু রেডি করে দেয় এই যে, কিন্তু ব্লকে আসতে চায় না, বলে তোমরা করো, আমরা সব কিছু তোমাদেরকে করে দেবো। আজকে বলা হলো একটু নিই তোকে, দিয়ে বললো ঠিক আছে নাও। এই যে আমার বান্ধবী অঞ্জলি। তো চলো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। এইভাবে আমাদের পাশে থাকবে, তোমরা পাশে থাকলে আমাদের ভালো লাগবে, কেননা আমরা তো মানে কি বলবো, মানে ব্লগ
ফার্স্ট টাইম করছি। তো এইভাবে আস্তে আস্তে তোমরা যদি পাশে থাকো, এইভাবে দেখো, তাহলে আমাদের ভালো লাগবে আর আমাদের ভিডিওটা। নমস্কার।